আমাদের সরকার প্রধান যিনি এখন ইজ এ গ্লোবাল পার্সোনা, তাই না? এবং মানে তার পার্সোনালিটির কারণেই কিন্তু প্রচুর মানুষ অ্যাট্রাক্টেড হয় বাংলাদেশের প্রতি, এবং তিনি এখন হেড অফ স্টেট হিসেবে কাজ করছেন, এবং তিনি তো যথেষ্ট বিজনেস ফ্রেন্ডলি একজন মানুষ। সো ওনাকে ঘিরে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তো আমার মনে হয় যে এটা আমরা বাইরের মানুষের মধ্যেই দেখতে পাচ্ছি। মানে আমি যেটা বললাম যে ইন্টারকন্টিনেন্টাল পা দেওয়ার জায়গা নেই এখন, এই পরিমাণ মানুষ এই সামিটে অংশগ্রহণ। ইলন মাস্কের আমার মনে হয় সরকার থেকে কখনো বলা হয়নি ইলন মাস্ক এই সামিটেই আসবে। আচ্ছা, সো এইটা আমি বলবো হয়তো গুজবের মতো কাজ করেছে। ইলন মাস্ক আসবে কি আসবে না সেটা নিয়ে একটা কথা চলছে, কিন্তু এটা যে ইনভেস্টমেন্ট সামিটের জন্যই হবে এটা কখনো কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়নি। এবং আমরা আগেও দেখেছি এরকম কিছু লাস্ট 15 বছরে কিছু ভাওতাবাজি এসেছে, টাকা দিয়ে গেস্ট নিয়ে আসা হয়েছে, বিভিন্ন রকম করা হয়েছে, লন্ডন আমেরিকা গিয়ে বহুত ছ্যাঁচড়ামিও করা হয়েছে। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, এখানে কিন্তু মানে একটা বড় পোর্শন, একটা তো হচ্ছে আমরা বিভিন্ন বড় কোম্পানিদের ইনভাইট করা হয়েছে, দ্যাটস ওয়ান থিং। আর এটা হচ্ছে একটা বড় পোর্শন কিন্তু উইলিংলি এসেছে। মানে রেজিস্ট্রেশনের বারবার সার্ভার ডাউন হচ্ছে বিকজ অফ দ্য ভলিউম। সো এটা তো পজিটিভলি দেখা ছাড়া আর কোনো উপায় নেই। মানে এখানে তো কোনো জোচ্চুরি নেই, এটা যা হচ্ছে অর্গানিকলি হচ্ছে। এবং আপনি আজকে প্রেস খুললেই, টিভি খুললেই দেখতে পারবেন। আপনিও কিছুক্ষণ আগে যে বাইটটা দেখালেন সেখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বাংলাদেশ ব্যাংক প্রথমবার স্টার্ট আপের জন্য ফান্ড অ্যালোকেট করছে। আমি মনে করি বাংলাদেশের স্টার্ট আপ খাত যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ আছে, কারণ স্পেশালি আমার বয়সী এবং আমার চেয়ে ছোট বা আমার চেয়ে একটু বড় যারা, তারা কিন্তু কেউ এখন চাকরি করতে চায় না। এবং আমাদের প্রধান উপদেষ্টাও বলে যে নিজ উদ্যোগে নিজের কিছু করা। আজকে পুরাপুরি কিন্তু স্টার্ট আপ নিয়ে কনভারসেশনটা হলো, এবং এটাই যেটা হলো সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু এটাকে অ্যাড্রেস করলো যে এই খাতে সুযোগ সুবিধা দেওয়া হবে। মানে বাংলাদেশ ব্যাংক কবে লাস্ট এরকম একটা সুযোগ দিয়েছে? এটাও তো ঐতিহাসিক একটা ব্যাপার। সো আমার কথা হচ্ছে যে এই ছোট থেকেই তো শুরুটা হবে, এবং আমরাও তো এই সরকারও উদ্যোক্তাদের যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দিতে। দিস ইজ এ প্রো বিজনেস গভর্নমেন্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাধা বিপত্তি তো নিউ ইয়র্কেও আছে, বাধা বিপত্তি তো নিউ দিল্লিতেও আছে। সো আমি এটাকে মানে আলাদাভাবে বাধা বিপত্তি বলতে আমি এখানে এটা দেখছি না। আমি মনে করি অন্যান্য দেশের যে বাধা বিপত্তিগুলো থাকে আমাদের দেশেও সেই বাধা বিপত্তি আছে। স্টার্ট আপ মানেই কিন্তু বড় পরিসর না, আসলে স্টার্ট আপটা থেকে একটা বড় পরিসর বিজনেসে চলে আসে। সো আমার স্টার্ট আপকে অ্যাড্রেস করতে কোনো সমস্যা নেই। এবং অলরেডি কিন্তু প্রচুর মাল্টি ন্যাশনাল কোম্পানি বাংলাদেশে অপারেট করছে। আপনি ইউনিলিভার বলেন, এবং এছাড়া আরও বহু রকমের কোম্পানি কিন্তু বাংলাদেশে অপারেট করছে এবং করে যাচ্ছে বহু বছর ধরে। এবং বাংলাদেশ তো আজকে শুধু একটা 5ই আগস্ট প্রথম হয়েছে তা তো না, তাই না? আমার তো বাংলাদেশ তো স্বাধীনতার পর থেকে বহুত আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে। আমার কথা হচ্ছে এই পুরো ইতিহাস যদি দেখেন, এর মধ্যে এখন আমার কাছে মনে হয় যে যেই সময়টা আমরা পার করছি এবং বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার যে পরিকল্পনা, স্বপ্নটা এই দেশের মানুষের মধ্যে আছে, সেইটা এই ইনভেস্টমেন্টটাকে আপনার প্রচুর পরিমাণ গ্যাদার করবে।